নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর হাফলং মহাসড়কের দূরবীন টিলায় ভয়াবহ ধস, যান চলাচল বন্ধ। জলেও মেরামত হবে রাস্তা, শিলচরে শুরু হলো ম্যাজিক প্রযুক্তি ইকোফিক্সের ট্রায়াল। ফের ডুবল শিলচরের একাধিক এলাকা, দুর্ভোগ চরমে। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবার এই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে, প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শিলচর হাফলং মহাসড়কের বরখলার দূরবীন টিলায় ভয়াবহ ধস নেমেছে। ভয়াবহ এই ধসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। আচমকা পাহাড় থেকে ধস নামতে শুরু করে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি, কোনো গাড়ি বা পথচারীর উপর ধস পড়েনি। প্রশাসন ইতিমধ্যে ধস সরাইয়ের কাজ শুরু করেছে। আমরা বর্তমানে দূরবীন টিলা এখানে আছি। আমরা শিলচর থেকে বান্তরকাল যাওয়াচ্ছিলাম। এখানে আসার পরে দেখি কোম্পানির মানুষ খাড়া আছে, 10 পড়ে আমরা থামাইছে। থামানোর পরে আমরা এখানে খাড়া, আমরা সামনেই চোখের সামনে আমরা ভিডিও করেছি। মানে এত বেশি বড়োভাবে 10 নামছে। যদি কোম্পানির মানুষ আজকে এখানে না থাকতো তো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। তারপরে দুদিকে গাড়ি উড়ি বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখার পর কোম্পানির মেশিন টেশিনও আসলো, তারা সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার করছে। একটা রুট ক্লিয়ার করে দিয়েছে, একটা বর্তমানে বন্ধ আছে। এখনও কাজ চলে, জোরগতিতে কাম চলতেছে। কোম্পানি মহাসড়কের সুসি ইনফা তারা কাজ করেন। অবশ্য তারা যদি এই জায়গায় না থাকতো আজকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। বর্ষার জলেও এখন মুহূর্তে মেরামত হবে রাস্তার গর্ত। শিলচরে পরীক্ষামূলকভাবে শুরু হলো আধুনিক প্রযুক্তি ইকোফিক্স সলিউশনের ব্যবহার। বর্জ্য লোহা ও স্টিল থেকে তৈরি এই বিশেষ উপাদানটি জলে ভরা খানাখন্দে ঢাললেই তা আঠার মতো শক্ত হয়ে জমাট বেঁধে যায়। আজ কাছাড় জেলা কার্যালয়ের সামনে বিধায়ক ডক্টর রাজদীপ রায়ের উপস্থিতিতে এর সফল ট্রায়াল রান হয়। আপাতত অসমের 8টি ডিভিশনে এই পরীক্ষা চলছে। শিলচরের এই পাইলট প্রজেক্ট সফল হলে বর্ষার মরশুমে রাস্তাঘাটের দ্রুত বলবদল করতে আগামী দিনে গোটা অসম জুড়েই চালু হবে এই পরিবেশ বান্ধব প্রযুক্তি। আজকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আসাম সরকারের একটা নতুন প্রয়োগ আমরা দেখেছি। এটাকে ইকোফিক্স একটা সলিউশন বলে। ইকোফিক্সটা হচ্ছে ওয়েস্ট থেকে জেনারেট করা স্টিল আর আয়রন থেকে প্রোডাক্ট। এটা রাস্তাতে যে জায়গাতে গর্তগুলো হয়ে থাকে কিংবা রাস্তাতে যে ভাঙাগুলো থাকে সেই জায়গাগুলোতে যদি জলও থাকে তাহলে জলের মধ্যে এটা দিলেও এটা পরবর্তীকালে একটা কম্প্যাক্টার মধ্যে জিনিস আছে, কম্প্যাক্টার দিয়ে এটাকে কম্প্যাক্ট করে দিলে এটা সঙ্গে সঙ্গে এটা আঠা লেগে যায়। এবং একটা সলিউশন হিসাবে এটাকে প্রয়োগ আমরা আজকে এক্সপেরিমেন্টাল বেসিসে করেছি যে গর্ত যে জায়গায় জলও আছে সেই জায়গায় সেই জিনিসটা আমরা ফেলেছি। এটার নাম হচ্ছে ইকোফিক্স। এটা বেসিক্যালি ওয়েস্ট মেটেরিয়াল অফ স্টিল অ্যান্ড আয়রন থেকে এটা বানানো। এবং আমরা কয়েক বস্তা এনে আজকে ডিসির অফিসের সামনে যে রাস্তাতে যে গর্তগুলো ছিল আমাদের এই কাজটা আজকে আমরা করেছি। এবং আসামে এই প্রয়োগটা ডিব্রুগড়, কামরূপ, গুয়াহাটি 8টা ডিস্ট্রিক্টে অলরেডি আরম্ভ হয়েছে। প্রয়োগটা এই সিজনে যদি এটা লাভ হয়, এটা যদি দেখা যায় যে এটা ওয়েট নিতে পারছে, এটার উপরে গাড়ি ঘোড়া গেলে মানে জায়গাটা রাস্তাটা নষ্ট হচ্ছে না, তাহলে হয়তো মডার্ন মানে রোড সাইড ম্যানেজমেন্ট আর রোড
মেনটেনেন্সের জন্য একটা নতুন সলিউশন আমাদের ইঞ্জিনিয়ারদের কাছে, ডিপার্টমেন্টের কাছে আসবে। তো আমি তাদেরকে প্রথমেই সাধুবাদ জানাই যে বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি দ্বিতীয়বারের জন্য গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সঙ্গে সঙ্গে কাজে নেমে গেছেন। তো আমি আজকে শিলচরবাসীর তরফ থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এই প্রয়োগটাতে শিলচরকেও এটাকে ইনক্লুড করেছেন এবং আমাদের যে ইঞ্জিনিয়ার নাগবাবু এখানে আছেন, উনার নেতৃত্বে আমাদের এখানের কন্ট্রাক্টর আছেন, উনারা এসে এই সলিউশনটা নিয়ে এসেছেন। তো আমরা প্রয়োগটা করেছি। যদি এটা সাকসেস হয়ে যায় হয়তো বা আস্তে আসামে স্প্রেড করবে, কিন্তু এখন আমার এই টেকনোলজিটা হচ্ছে যখনই পোর্টালস হবে, ছোটো ছোটো পোর্টালস, ইমিডিয়েটলি যাতে ইনস্ট্যান্ট আমরা ফিল করতে পারি, যাতে স্প্রেড করতে না পারে, রাস্তাটা ড্যামেজ না হয়। আজকে আমরা আরম্ভ করলাম আর আমি আশা করব হয়তো এই টেকনোলজিটা উন্নত টেকনোলজি, এখানে এগ্রিগেট নেই, এখানে আছে সব ইন্ডাস্ট্রিয়াল স্ল্যাগ, ইকোফিক্স টেকনোলজি। হ্যাঁ, স্টিল স্ল্যাগ যেগুলো বেরোয় স্টিল ইন্ডাস্ট্রি থেকে, লোহার ইন্ডাস্ট্রি থেকে, আয়রন, ওইগুলো স্ল্যাগ আমরা মিক্স করি কোল্ড বিটুমেনের সঙ্গে। আপনি যে রাস্তাটা দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে হট মিক্স। হ্যাঁ, আমরা প্ল্যান্টে হট করি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে, তারপর আমরা লে করি, কিন্তু এটা হচ্ছে কোল্ড মিক্স। এটার বিউটি হচ্ছে জলের মধ্যেও এটাকে আমরা লে করতে পারি। ইমিডিয়েট সলিউশন, রাস্তা যদি ভেঙে যায় ইমিডিয়েট আমরা এটা সলিউশন করতে পারি। টানা বৃষ্টিতে ফের জলমগ্ন শিলচর বিলপার এলাকা। রাস্তা ছাপিয়ে এবার মানুষের ঘরের ভেতরেও ঢুকে পড়েছে হাঁটু সমান জল। ঘরের আসবাব ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাঁচাতে কালো ঘাম ছুটছে স্থানীয় বাসিন্দাদের। কার্যত বন্দি দশায় চরম দুর্ভোগে দিন কাটছে বিলপারবাসীর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এবারে নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ঈশান বাংলা নিউজের জন্য মাঠ থেকে পিটিসি করার জন্য একজন দক্ষ রিপোর্টার এবং স্টুডিওতে বসে ভিডিও এডিটিং করার জন্য একজন পারদর্শী এডিটর অত্যন্ত জরুরি ভিত্তিতে প্রয়োজন। আপনার ভেতর যদি সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরার জেদ থাকে এবং আপনি কাজে পারদর্শী হন, তবে এক মুহূর্ত দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে। আমাদের টিমে আপনাকে স্বাগত। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। আজ সকালে অল্প বৃষ্টিতেই আবারও জলমগ্ন হয়ে পড়ল নিউ শিলচরের সোনাই রোড, শরৎপল্লী এবং লিংক রোড। রাস্তা ও আবাসন এলাকা তলিয়ে যাওয়ার আজ সকালে চরম দুর্ভোগে পড়েন জনগণ। গতকাল রাত 3টে নাগাদ পাথারকান্দির উনাম গ্রামে অমিতাভ সিনহার বাড়ির উঠোনে একটি স্কুটি ফেলে যায় এক ব্যক্তি। এর মিনিট 5 পরেই একটি বলেরো গাড়ি চড়ে কয়েকজন যুবক এসে জোরপূর্বক স্কুটির সিট খোলার চেষ্টা করতে থাকে। বাড়ির লোকের চিৎকারে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে চম্পট দেয়। আজ সকালে পাথারকান্দি থানার পুলিশ স্কুটিটি বাজেয়াপ্ত করে। পুলিশের অনুমান স্কুটির গোপন চেম্বার করে মাদক পাচার করা হচ্ছিল। বলেরো গাড়িটির খোঁজে জোরদার প্রস্তুতি চলছে। অনুমানিক 3:15 বা 3:30 সময় হঠাৎ আমার রাস্তার গলি দিয়ে একটা স্কুটি ঢুকে। হঠাৎ আগে আনিয়ে দেখি আমার উঠানে লক করে ওরা চলে যায়। একটু পরে দেখি আরেকটা বোলেরো গাড়ি আমার রাস্তার মুখে এসে দাঁড়ায়। তো ওখান থেকে কয়েকজন লোক এসে তো স্কুটিটা দেখে কিছু না বলে ওরা চলে যায়। তখন আমি রাত্রে আতঙ্ক হয়ে কাউকে কিছু বলিনি, পাড়া প্রতিবেশীকে বলেছি। তারপরে আজকে সকালে 5টা সাড়ে 5টার সময় আমি থানাতে গিয়েছিলাম। তখন একটা ফার্স্ট ইনভেস্টিগেশন একটা রিপোর্ট দিয়ে এসেছি। এখন আমার ওসি স্যারকে নিয়ে এসেছি যেন ওইটা তো কী কার গাড়ি কীরকম আমার বাড়িতে এসে লক করে চলে গেছে, কী বা কী না থাকতে পারে, তার জন্য আমি পুলিশকে ইনফরমেশন দিই। মালিকের সন্ধান পাওয়া যায়নি এখন পর্যন্ত, যার দরুন আমি
পুলিশ প্রশাসনকে জানিয়ে আমি মানে স্কুটিটাকে দেখে স্কুটির মধ্যে মানে একটু দেখে এরপরে তো ওরা চলে যায়। আপনারা ওদেরকে শনাক্ত করতে পেরেছেন? না না না, কালকে রাত্রে তো অধিক বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে কারেন্ট নেই, অন্ধকারের মধ্যে কাউকে চিনতে পারিনি। আর ওরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে এই ল্যাঙ্গুয়েজটা আমরা সচরাচর আমাদের পাথারকান্দির ল্যাঙ্গুয়েজ না, মানে না হিন্দি না অ্যাসামিস না বাংলা, কিছু বলতে পারি না। সরকারি বিধিনিষেধ অমান্য করে গাড়ি করে গরু পাচারের অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হলেন এক ব্যক্তি। আজ সকালে কাছাড় জেলার উধারবন্দের ডুমুরঘাট বাজারঘাট এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। পরে খবর পেয়ে উধারবন্দের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত ব্যক্তির নাম ভজনলাল রবিদাস, তার বাড়ি গোসাইপুর প্রথম খণ্ড এলাকায়। হঠাৎ দেখতে পাইছি একটা গরু দেখা যায় গাড়ির মধ্যে, আগে তারা সিগনাল দিলাম দিয়ে বললাম ভাই গরুটা কইছি না, এখন যে আমার কুটুমার বাসা দিলেন কইতে আমার একটা কাগজ দেখাইছি পঞ্চায়েত সিদ্ধি কিনে বললাম তোমার কুটুমার নাম করতে পারে না। এরপরে হয়তো কিনিয়া আমি আনি হালের লাগিয়ে নিয়ে আমি বললাম ভাই তুমি তো এখন হিন্দু মানুষ ইয়া গরুটা তো গাড়ি দিয়ে নিতে পারতাই না, তুমি তো হাঁটাই নিও হালের গরু নিতে, তুমি তো সনাতন ধর্মের মানুষ ইয়া গরুটার কীরকম কষ্ট দিতে হয়, দেখুন গরুটা লাদিয়ে কিতা করছে আপনারা দেখুন কোনো খানি কিছু দেওয়া নাই। এরপরে তো খালি আবুল তাবুল বকে কখনে আলোর নিত, কোনে তার কুটুমের নামও কইতে পারেন না। আমি বললাম এই সিচুয়েশনের মাঝে আপনি দেখছো না নি মোবাইলও কীরকম কিতা চলে, গরু গাড়ি দিয়ে নেওয়া নাই, তুমি যেন গরুটা গাড়ি দিয়ে নিতে। এরপরের মাত হইল যে তুমি তারা গাড়িত কয়জন আছিল? তারা ড্রাইভার আর মালিক আর কেউ আছিল না? সে কইনো কে বাকি গেছে কি? তো ড্রাইভার বাকি কাগজটা কে দেখাইছে? কাগজ ড্রাইভারে মালিকে দেখাইছিলাম, ড্রাইভারে যাবো কাগজ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর হাফলং মহাসড়কের দূরবীন টিলায় ভয়াবহ ধস, যান চলাচল বন্ধ। জলেও মেরামত হবে রাস্তা, শিলচরে শুরু হলো ম্যাজিক প্রযুক্তি ইকোফিক্সের ট্রায়াল। ফের ডুবলো শিলচরের একাধিক এলাকা, দুর্ভোগ চরমে। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে পর্যন্তই। নমস্কার।